সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা HTML এর একটা ক্লাস ইতিমধ্যে আপলোড করছি, যেখানে আমরা টেবিল, লিস্ট, হাইপারলিংক, ঠিক আছে, লিস্ট না হাইপারলিংক, ছবিযুক্ত, রোস্পেনকে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে রোস্পেন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব HTML, লিস্ট, প্যারাগ্রাফ, বোল্ড, বিআর ট্যাগ, লিস্ট, বিআর ট্যাগে যে বোল্ডের বি, হ্যাঁ, আন্ডারলাইন, ইউ ট্যাগ, ঠিক আছে, ডেল ট্যাগ, ডেল্টা ইত্যাদি ইত্যাদি লিস্ট এবং প্যারাগ্রাফ নিয়ে যাবতীয় যত কিছু আছে সব আজকে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি লিস্ট থেকে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো দেখেন আমি শুরু করি। ফার্স্টে মনে করেন আমরা একটা লিস্ট নিয়ে শুরু করি। লিস্ট, LIST, লিস্ট, লিস্ট তো তালিকা। সো বাংলায় বলে তালিকা, লিস্ট তো তালিকা। এই যে তালিকা, তালিকা কিভাবে তৈরি হয়? মূলত আমরা অনেক সময় বাজার করতে গেলে আমরা বাজারের লিস্ট তৈরি করি, মার্কেট করতে গেলে কাপড়ের লিস্ট তৈরি করি, যে অমুকের একটা জামা, অমুকের একটা প্যান্ট, অমুকের একটা টোটাল কত হবে, এই লিস্ট গুলো আমরা তৈরি করি। বই কিনতে গেলে বাংলা, ইংরেজি, ICT, ম্যাথ ইত্যাদি ইত্যাদি বইয়ের একটা তালিকা তৈরি করি, এটারই মূলত লিস্ট বলে। তো যখন আমরা হাতে কলমে লিখি, যেমন মনে করেন এভাবে লিখলাম, 1 নাম্বার বাংলা, বাংলা, ইংলিশ, ICT, এভাবে লিখলাম। হ্যাঁ, কেউ আবার কি করে জানেন? আচ্ছা, এভাবে লিখে, মনে করেন স্টার দিয়ে লিখে বাংলা, এরপরে ইংলিশ, এরপরে ICT। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আহ এই যে দেখেন বাংলা, ইংলিশ, ICT, কেউ কিন্তু স্টার দিয়ে লিখে, আবার এরকম স্কোয়ার দেয়, এরকম স্কোয়ার দেয়, আবার এরকম বৃত্ত দেয়, বৃত্ত দেয়, আবার অনেকে বৃত্ত ভরাট করে, বৃত্ত ভরাট করে লিখে সুন্দর দেখার জন্য। আবার কেউ কেউ লেখে 1 2 3, আবার A B C, অথবা রোমান সংখ্যা, হ্যাঁ রোমান সংখ্যা, এভাবে লিখে। ঠিক আছে, সো এই যে লেখার ধরনটা, এগুলো যখন আমরা হাতে কলমে লিখি তখন কিন্তু খুব ইজিলি লিখতে পারি, কিন্তু এগুলো কখন কম্পিউটারে যখন আমরা তৈরি করি, কম্পিউটার কিভাবে তৈরি করি? কম্পিউটার এগুলোর জন্য কোড লিখে, কি লিখে? কোড লিখে। কম্পিউটার এগুলোর জন্য কোড লেখে। তো আমাদের মূল কাজটা হলো SSC ICT HTML এর যে টপিকসটা, আমাদের কাজটা হলো কোড লেখা। যেগুলো কোড আছে, যখন আপনি কম্পিউটারে কোড লিখবেন, এন্টার করবেন, তখন দেখুন এরকম তালিকা চলে আসবে। ঠিক আছে, সো আমাদের কাজ হলো এই তালিকাটা শেখা। সো ফার্স্টে আপনাদেরকে বলি যে লিস্ট কত প্রকার। লিস্ট দুই প্রকার। এই যে দেখেন, এই একটা লিস্ট, আর এই যে একটা ডিজাইন, এই দুইটা ডিজাইন। ঠিক আছে, একটা ডিজাইন 1 2 3 ABC, রোমান সংখ্যা, আবার আরেকটা ডিজাইন এই ডিস্ক, সার্কেল, স্কোয়ার, স্টার, এরকম থাকে। ঠিক আছে, তো ওইটারে বলে যেটারে আমরা কি করতে পারি না। মনে করেন এই যে এটা কত নম্বর লিস্ট, আমরা 1 2 গুইনা বলতে হয়, কিন্তু এটা কত নম্বর লিস্ট আমরা এনে কিন্তু 3 দেখে বুঝতেছি এটা 3 নম্বর তালিকায় আছে, এটা 3 নম্বরে আছে। এটা কত? 2 নম্বরে আছে। বি দেখে আমরা বুঝতে পারি 2 নম্বরে আছে, রোমান সংখ্যা দেখে বুঝতে পারি 2 নম্বরে আছে। কিন্তু এটা কত নম্বরে আছে আমরা কিন্তু বুঝতে পারবো না, যেটা কত নম্বরে আছে। আমাদের কি করতে হবে? 1 2 3 এভাবে গুনতে হবে। সো এই ডিজাইনটা এই দুইটার প্রেক্ষিতে একটারে বলে অর্ডার লিস্ট, কি বলে? অর্ডার লিস্ট। আরেকটা বলে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, আমরা একটিকে কি পাই? একটিকে পাই অর্ডার লিস্ট, অন্যটিকে আমরা কি পাই? আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা বলতে পারি লিস্ট বা তালিকা কত প্রকার? দুই প্রকার। একটি হলো অর্ডার লিস্ট, আর একটি হলো আনঅর্ডার লিস্ট। মনে থাকবে। আনঅর্ডার লিস্ট এই যে বৃত্ত, বৃত্ত ভরাট, বৃত্ত বর্গ স্টার দ্বারা লেখা হয়। সো এখানে এক নজরে এটা দেখে নেন, এটা বলে ডেস্ক, ডিস্ক, হ্যাঁ, DISC, ডিস্ক। এটারে বলে সার্কেল, সার্কেল। এটারে বলে স্কোয়ার, এটারে বলে স্টার, স্টার। তো একটু মনে রাখবেন, আপনারা নোট করে রাখবেন যে এটা বৃত্ত যখন ভরাট থাকবে তখন বলবে ডিস্ক,
বৃত্ত যখন আপনার বৃত্ত থাকবে তখন সার্কেল, এটার ইংলিশ শব্দ বর্গ মানে স্কোয়ার। আর এটা কি বলে, এটাকে বলে আমরা স্টার বলি। ঠিক আছে, এই যে ধরনটা, এই চারটে টপিকস আপনারা মনে রাখলে কি করতে পারবেন, HTML কোড লিখতে পারবেন। এখন দেখেন মূলত HTML কোডটা কেমনে হয়। ফার্স্টে আমার জাস্ট করতে হয় লিস্টটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, সো মনে করেন এনে আমি একটা লিস্ট তৈরি করলাম যে 1 বাংলা, 2 ইংলিশ, 3 আইসিটি। এটা কি লিস্ট? তাহলে অর্ডার লিস্ট। আমি বুঝতে পারলাম এটা কি লিস্ট, অর্ডার লিস্ট। কারণ এই যে 1 2 3 আছে, অথবা এ বি সি রোমান সংখ্যা যে কোনো থাকলে এটা অর্ডার লিস্ট। সো লিস্ট লেখার জন্য আপনারা ফার্স্টে যে কাজটা করবেন, প্রথমে লিখবেন HTML, এরপরে লিখবেন বডি, ঠিক আছে। এরপরে আপনাদের লিখতে হবে H4। মনে করেন এই লিস্টটার নাম আছে আপনার অর্ডার লিস্ট। কি আছে? অর্ডার লিস্ট। মানে এটার উপরে হেডিং আছে অর্ডার লিস্ট। এই যে অর্ডার লিস্ট, এই যে বাংলা ইংলিশ আইসিটি, এই যে অর্ডার লিস্ট লেখা আছে। তো আপনারা এই H4 এর ভিতরে অর্ডার লিস্ট দিবেন। এখন এখানে একটু ক্লোজ করে দিবেন। এখন এখানে একটু বলি যে মূলত অর্ডার লিস্ট কি, মানে এই যে H4 কি, আপনারা অনেক সময় দেখেন যে এই যে দেখেন বইটা, এই যে বইটা ইংলিশ একটা বই, 9 10 এর বই, এখানে এটা অনেক বড় করে লেখা, এটা অতি ছোট করে লেখা, আবার এই যে এটা কিন্তু অনেক ছোট করে লেখা। সো সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, H1 সবচেয়ে বড়, H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। মনে থাকবে, H1 হলো সবচেয়ে বড়। যদি আপনি এনে H1 দিতেন তাহলে অনেক বড় করে দেখাইতো, আবার H6 দিলে অনেক ছোট করে দেখাবে। সো আমরা যেহেতু একটা মিডিল টার্ম লেখা নিচ্ছি, তো আমরা H4 নিচ্ছি। আপনারা পরীক্ষায় H4 ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করবেন আপনারা, ফার্স্টে আপনারা দেখবেন এটা কি লিস্ট। এটা যদি অর্ডার লিস্ট হয় তাহলে শুরু করবেন অয়েল দ্বারা। কি দ্বারা? অয়েল দ্বারা শুরু করবেন। অয়েল অর্থাৎ অর্ডার, এল তো লিস্ট, অর্ডার লিস্ট। এরপরে এই যে প্রত্যেকটা লিস্টের জন্য আপনারা এলআই দিবেন, এই যেভাবে এলআই লিস্ট ক্লোজ এলআই বাংলা। এই যে টু দেওয়ার দরকার নেই আপনার, এলআই 3 দেওয়ার দরকার নাই, এলআই ক্লোজ এলআই, ঠিক আছে। এরপরে কি ক্লোজ করবেন, এই যে অয়েলটা ক্লোজ করবেন, ক্লোজ অয়েল। তারপর আপনারা H4 তো ক্লোজ আছে, পরে বডি ক্লোজ করবেন, ক্লোজ বডি। তারপরে কি করবেন, HTML ক্লোজ করবেন, ক্লোজ HTML। এটা কিন্তু আমাদের কি একটা বেসিক, যে এভাবে আমরা লিস্টটা লিখবো। কিভাবে লিখবো, প্রথমে আমরা HTML লিখবো, বডি লিখবো, এরপর H4। এই যে দেখেন এই লিস্টের, আমি যদি এটা ট্রান্সলেট করতে দেখাচ্ছি, HTML বডি H4 অর্ডার লিস্ট। এই যে অর্ডার লিস্ট হেডিং দিলাম, দেওয়ার পরে আমার কি লিস্ট, এটা যে 1 2 3 এ বি সি রোমান সংখ্যা আছে, তাহলে এটা কি লিস্ট, একটা অর্ডার লিস্ট। যেহেতু একটা অর্ডার লিস্ট, তাহলে আমি কি করব, আপনাদের দেখা যায় এটা, দেখা যায় যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, তাহলে আমি কি করব, এখানে অয়েল দিব। এই যে অয়েল দিলাম, অয়েল দেওয়ার পরে আমি জাস্ট খালি এলআই এর ভিতরে, এই যে এলআই ক্লোজ এর ভিতরে প্রথমটা এই যে বাংলা দিলাম, দ্বিতীয় এই যে দ্বিতীয় ইংলিশ আছে এলআই ইংলিশ এলআই ক্লোজ, তৃতীয়তে আইসিটি আছে এলআই আইসিটি এলআই ক্লোজ। যদি আরো থাকতো, ম্যাথ থাকতো, 4 নাম্বার দিয়ে ম্যাথ থাকতো, ম্যাথ, তখন আমি এনে কি করতাম, আরেকটা এলআই লিখতাম, এই যে এলআই ম্যাথ ক্লোজ এলআই। আরো যদি থাকতো এক্সট্রা আমরা এক্সট্রা দিয়ে দিতাম। ঠিক আছে, তো এই যে দেখেন কারিকুলামটা, এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু আমরা লিস্ট তৈরি করব। এখন দেখেন, আমাকে যদি বলতো যে হ্যাঁ আনঅর্ডার লিস্ট যদি হয় তাহলে কেমনে লিখবেন। আচ্ছা, আমি অর্ডার লিস্টের যাবতীয় ডিটেলস শেষ করি। যদি মনে করেন এরকম থাকে, আমি এখন এটা মুছে দিয়ে একটা লিস্ট তৈরি করে আপনাদেরকে দেখাই যে কিভাবে থাকতে পারে। মনে করেন এখানে আছে 1 অর্ডার লিস্ট, অথবা বুক লিস্ট ধরেন, বুক লিস্ট 1 বাংলা, 2 ইংলিশ, 3 আইসিটি। আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখেন, কারণ আমরা এরপরে কি করব,
মনে করুন 1 আছে, 2 আছে, 3, পরেরটা আমরা 3 থেকে শুরু করে দেব। ঠিক আছে? 4 থেকে শুরু করে দেব। এবিসি থেকে শুরু করব। একটু ধৈর্য সহকারে দেখেন। হ্যাঁ, এরপরে 4 ম্যাথ। এটা আছে। তাহলে আমি এটার লিস্ট কেমনে লিখব? ফার্স্ট লিখব কি? HTML, এরপরে একটা বডি দিব। শুধু খালি আপনারা বডি নিবেন, হ্যাঁ? এখানে টেবিল বর্ডারের দরকার নাই। শুধু বডি নিবেন। নেওয়ার পরে আমি কি নিব একটা? এই যে বুক লিস্ট আছে না? যে H4 নিব। H4, এরপরে এই যে বুক লিস্ট আমি লিখে দিব বুক লিস্ট। বুক লিস্ট ক্লোজ H4। এই যে এইটা আন্ডার বলে ক্লোজ। কি বলে? ক্লোজ। ঠিক আছে? ক্লোজ H4। এরপর তারপর আমি দেখব যে লিস্টে কি জিনিস। এটা কিন্তু সকল লিস্টের জন্য লাগবে। অর্ডার লিস্ট বলেন, আনঅর্ডার লিস্ট বলেন, এটুকু লাগবে। নেওয়ার তারপর আমরা দেখব এটা কি লিস্ট। যেহেতু 1 2 3 4 দ্বারা শুরু আছে, তাহলে এটা কি লিস্ট? একটা অর্ডার লিস্ট। তাহলে আমি দিব কি? অয়েল। অয়েল। ঠিক আছে? এরপরে আর কোনো কাজ নাই, আমার অর্ডার লিস্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে দিতে পারেন 1 2 3 4 না, তাহলে আপনারা চাইলে এই অয়েলের সাথে লিখতে পারেন টাইপ। টাইপ অর্থ ধরন, কি ধরনের? ওয়ান টাইপের ডেটা। ঠিক আছে? ওয়ান টাইপের ডেটা, টাইপ 1 দিলেন। দেওয়ার পরে কি লিখলেন? এলআই বাংলা, এই যে বাংলা, ক্লোজ এলআই। এরপরে লিখলেন এলআই ইংলিশ, ক্লোজ এলআই। তারপরে এলআই আইসিটি, ক্লোজ এলআই। তারপর আবার এলআই ম্যাথ, ম্যাথ, ক্লোজ এলআই। যদি আরো থাকতো, তাহলে আমি কিন্তু এলআই দ্বারা আরো লিখতাম। ঠিক আছে? যেহেতু নাইকা, তাহলে আমি কি করব? ফার্স্টে এই অয়েল ক্লোজ করব। অয়েল ক্লোজ, ক্লোজ অয়েল। তারপর বডি ক্লোজ করব, ক্লোজ বডি। এরপরে এইচটিএমএল ক্লোজ করব, ক্লোজ এইচটিএমএল। ঠিক আছে? এই ক্লোজটা আপনারা করবেন। করার পরে তারপর কি করবেন দেখেন। এখন দেখেন এটা কিন্তু আমার কাজ শেষ। এখন যদি আমাকে এখানে 1 2 3 না দিয়া বলতো যে এ বি সি ডি, তখন কি করতেন আপনারা? জাস্ট খালি অয়েল, তো এটাও তো এ বি সি ডি বা রোমান সংখ্যা বা 1 2 3 এগুলো অর্ডার লিস্ট। তাহলে আপনি অয়েল টাইপ 1 এর 1 এর পরিবর্তে, এই যে 1 এর পরিবর্তে কি দিতেন? এ। টাইপ 1 এর পরিবর্তে কি দিতেন? এ। ঠিক আছে? আর কিচ্ছু না, বাকি যা আছে সব ঠিক। ঠিক আছে? আচ্ছা, যদি আপনার রোমান সংখ্যা থাকতো, এই যে এ বি সি না থেকে রোমান সংখ্যা থাকতো 1 2 3 4, এরকম যদি থাকতো, তা আপনারা কি করতেন? শুধু খালি এই যে এখানে এর পরিবর্তে লিখে দিতেন রোমান সংখ্যা। ঠিক আছে? বাকি যা আছে সব ঠিক। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন এটা এবিসি না দিয়া, রোমান সংখ্যা না দিয়ে আপনারা কি করতো? এরকম করতো। মনে করেন এখানে বাংলার জায়গা দিত 5 6 7 8। এখন দেখেন, এখন কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হইলো। প্রবলেমটা কি? যে আমার 1 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 1 থেকে শুরু না করে স্টার্ট করছে 5 6 7 8। 5 থেকে স্টার্ট করছে। যেহেতু এটা 5 থেকে স্টার্ট করছে, তখন আমরা কি করব? জাস্ট আমরা এটুকু চেঞ্জ করব। এখানে দিব কি? এই যে এইটা, এটার মধ্যে আমাদের চেঞ্জ হবে। এই যে অয়েল টাইপ, এখানে চেঞ্জ হবে। টাইপ কি দিবেন? 1। যেহেতু এটা কি 1 2 3 লেখা, 1 দিবেন, টাইপ 1 দিবেন। এরপর এখানে লিখে দিবেন স্টার্ট, স্টার্ট ইজ ইকুয়াল 5 ইনভার্টেড কমা। হ্যাঁ, তার মানে আবার ধরনটা কি? 1 2 3 ধরন। শুরু হইছে কোথা থেকে? স্টার্ট শুরু হইছে কোথা থেকে? 5 থেকে। 5 6 7 8। এরপর এই যে এলআই বাংলা, এই যে বাংলা, এলআই ইংলিশ, এলআই আইসিটি, এলআই ম্যাথ, অয়েল ক্লোজ, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে? আমি এভাবে কিন্তু বিস্তারিত আনঅর্ডার লিস্ট আলোচনা করব, একটু ধৈর্য সহকারে দেখেন। এখন মনে করেন এখানে 5 6 না, এখানে আপনার আছে বি সি ডি, ই থেকে শুরু, ই এফ জি এইচ, এরকম আছে। আপনার এ থেকে শুরু নাই। যদি এ থেকে শুরু হইতো, তাহলে আমি শুধু খালি টাইপ এ, এদিকে যে এদিকে এতে দিতাম। এটা কি এ বি সি? তো লেখাটা তো এ বি সি মানে লেটার। তাহলে স্টার্ট এ, টাইপ এ, স্টার্ট 5 এর জায়গা কি হবে? ই। আর যদি আপনার
এ থেকে শুরু হইতো না, এ থাকতো, এ বি সি ডি থাকতো, তার আমার স্টার্ট, এই যে স্টার্ট ই, এটা দেওয়ার দরকার ছিল না। টাইপ এ দিয়ে এই যে এভাবে অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে আমি কাজটা শেষ করতাম, ঠিক আছে, ওইটা দেওয়ার কোনো দরকার ছিল না, ক্লিয়ার। কিন্তু যেহেতু আমার কি ই থেকে শুরু, তাহলে টাইপ এ স্টার্ট এ। যদি এরকম এরকম থাকতো, হ্যাঁ, এরকম থাকতো যে মনে করেন রোমান সংখ্যা, এই যে 2 3 4 5, এরকম যদি থাকতো, তাহলে আমি এই যে টাইপের জায়গা দিতাম রোমান সংখ্যা, স্টার্টের জায়গা দিতাম কোথায় থেকে শুরু, 2 থেকে শুরু, এই যে 2, ঠিক আছে। সিম্পল বিষয়, কিন্তু আমরা এই প্যারাটা শেষ করলাম। এখন আমরা আনঅর্ডার লিস্টে চলে যাব। আনঅর্ডার লিস্ট চলে যাওয়ার পরে আনঅর্ডার লিস্টে বুঝবো, বোঝার পরে অর্ডার লিস্ট এন্ড আনঅর্ডার লিস্টের সংমিশ্রণ আসে। আপনাদের হবু বোর্ড প্রশ্ন অসংখ্য আছে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের সংমিশ্রণ, আমি ওইটা দেখাবো, ঠিক আছে। একটু দেখেন, আমি আনঅর্ডার লিস্টে চলে যাই। মনে করেন এইখানে এই যে এই এস্টিমেলটা কোডটা দিয়ে বোঝাই। মনে করেন এখানে আছে বুক লিস্ট, এরকম স্টার্ট দেওয়া, স্টার্ট দেওয়া, ঠিক আছে। এরপরে এটির ভিতরে আন্ডারলাইন থাকতে পারে, আন্ডারলাইন থাকতে পারে, আমি দেখাবো, একটু একটু অপেক্ষা করেন। এরপরে মনে করেন এখানে কি আছে, এই যে বুক লিস্টের জায়গা এরকম একটা আন্ডারলাইন আছে। সো আমি কি করব, HTML বডি h4 বুক লিস্ট। এখন দেখেন এই যে বুক লিস্টের নিচে কি আছে, একটা আন্ডারলাইন। তো আমি একটু ট্যাগ দিয়ে লিখে দেই, ইউ ট্যাগ, এটা নোট করে নেবেন। ইউ ট্যাগ তে কি বোঝায়, আন্ডারলাইন, মানে এই যে এরকম নিচের টান, ঠিক আছে। এরপর আপনার বি ট্যাগ, বি ট্যাগটা বোঝায় বোল্ড, বোল্ড মানে মোটা, আপনারা বাংলায় লিখে দিই, মুঠা করে দেখাবে, মুঠা বড় বড় দেখাবে অক্ষরগুলো, ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে সাব, সাব মানে উপরে, সরি নিচে, সাব মানে কি নিচে, সুপ, সুপ মানে উপরে, আপনারা এটা একটু নোট করে নেন, হ্যাঁ, উপরে, সুপ উপরে, ঠিক আছে। এরপরে আপনার আছেন মনে করেন ডেল, ডেল টেক মানে ডিলিট, ডিলিট কেমন ডিলিট, মনে করেন এই যে লেখা আছে ধরেন বাংলা, এটারে বলে ডেল টেক, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিআর টেক মানে লাইন ব্রেক, লাইন ব্রেকটা আমরা একটু পরে দেখব, এটি আমরা একটু ক্লিয়ার করি, আপনারা একটু নোট করে নিন, হ্যাঁ, একটু নোট করে নেন, মনোযোগ সহকারে নোট করে নেন। এখন মনে করেন আমার কি আছে, যে বুক লিস্ট, নিচে কি আছে আন্ডারলাইন। ফার্স্টে আমি এই স্কোরের কাজটা শেষ করি। তো এখানে যে বুক লিস্ট আছে না, আন্ডারলাইন আছে, আপনারা একটা কাজ করবেন, ফার্স্টে লিখবেন ইউ, এই যে আন্ডারলাইনের ইউ ছিল, ইউ মানে কি ছিল, আন্ডারলাইন, আন্ডারলাইন। আমি ইউ ট্যাগ দিলাম, দেওয়ার পরে এখানে লিখবো বুক লিস্ট, বুক লিস্ট, ফার্স্টে ক্লোজ করতে হবে ইউ, ক্লোজ ইউ, তারপর কি ক্লোজ করতে হবে, H4, H4, ঠিক আছে, H4 ক্লোজ করতে হবে। এরপরে আপনারা দেখেন এটা কি লিস্ট, যেহেতু স্টার দ্বারা শুরু, স্টার দ্বারা শুরু, তাহলে এটা কি লিস্ট, আনঅর্ডার লিস্ট, কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। যদি আনঅর্ডার লিস্ট হয় তাহলে আমি শুধু খালি চেঞ্জ করব এই অয়েলটা, অয়েল চেঞ্জ করব, অয়েলের পরিবর্তে দিব ইউএল, ইউএল, এরপর টাইপ ইজ ইকুয়াল, এটা ইংরেজি নাম কি, এই যে স্টার, ইংরেজি নাম স্টার্ট, স্টার, এই যে স্টার, ঠিক আছে, ইউএল টাইপ স্টার। এরপরে আপনার যা আছে তাই, এই যে বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ, এই যে লিস্ট বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ, যা আছে লিস্ট আগের মতো সেম টু সেম। আপনার এই যে ওয়েলের পরিবর্তে কি হবে, ইউএল, ইউএল, ঠিক আছে, একদম সেম কাজ কিন্তু, বুঝছেন। যদি এনো আরো থাকতো, ম্যাথের পরে হিস্ট্রি থাকতো, কেমিস্ট্রি থাকতো, তাহলে আপনার এই যে লিস্ট বাড়াইতেন, লিস্ট লিখে হিস্ট্রি লিখতেন, লিস্ট ক্লোজ করতেন, কেমিস্ট্রি লিখতেন, ঠিক আছে। এখন মনে করেন আপনার এখানে স্টারের জায়গা, স্টারের পরিবর্তে আপনাকে দিল বৃত্ত, প্রত্যেকটা বৃত্ত দিয়ে দিল। অনেকেই তো স্টাইল করে লিখে, হ্যাঁ, বিশেষ করে মেয়েরা কিন্তু স্টাইলটা বেশি করে, তারা লিস্ট তৈরি করতে গেলে এরকম বৃত্ত দিয়ে 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 সময় নিয়ে কাজ করে, তাদের হাতে অনেক সময় থাকে, তো তাই, ঠিক আছে। সো ইউএল টাইপ স্টার, এলআই বাংলা, এলআই ইংলিশ, এলআই আইসিটি, এলআই ম্যাথ, ঠিক আছে। সো দেখেন এখন কিন্তু বৃত্ত আছে, তাহলে আপনি কি করবেন, আমার আন্ডারলাইন তো আছে,
আন্ডারলাইন আছে। তো আপনি একটা কাজ করবেন, এখানে স্টারের পরিবর্তে কি দিয়ে দিবেন? সার্কেল, সার্কেল। স্টারের পরিবর্তে কি হবে? সার্কেল, এই যে ইনভার্টেড কমা, অ্যাঙ্গেল ব্র্যাকেট, বাকি যা আছে সব ঠিক। ঠিক আছে? বাকি যা আছে সব ঠিক। এখন মনে করেন আপনার এই যে ইংলিশ লেখাটা এভাবে খাইটা দিল। ইংলিশ লেখাটা কেটে দিল। কাটছে কোথায়? ইংলিশে কাটছে। ইংলিশে কাটছে না? তো যাবতীয় তো যা আছে সব ঠিক থাকবে। বাংলাতে তোর কোনো কিছু প্রবলেম নাই। বাংলাতে কোনো প্রবলেম নাই। বাংলা রাখবো। ইংলিশে কি কাইটে দিচ্ছে? এই যে কাইটে দিচ্ছে। তো কাইটে দেওয়ার জন্য আমরা কি ট্যাগ ইউজ করি? ডেল ট্যাগ। ডিএল ডেল। ডেল মানে ডিলিট, ডিলিট। সো এই লিস্টে আপনারা কি করবেন? এই যে এখানে ফার্স্টে এলআই এর পরে এখানে লিখবেন ডেল। ডেল এরপরে কি লিখবেন? আমার কি নামটা কি ছিল? কাকে কাছে ইংলিশ কে। আপনারা ইংলিশ লিখবেন। আপনারা আবার কাইটা দেন না এখানে, হ্যাঁ? ইংলিশ ক্লোজ ডেল, এটা ছোট হাতের ডেল দিবেন, হ্যাঁ? ডেল ক্লোজ ডেল, তারপরে ক্লোজ এলআই। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটু কথা বলি। আপনারা যারা আজকে লিস্টের ক্লাস দেখতেছেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে এটা শেয়ার করবেন। অনেকে আছে, আমরা যারা অফলাইনে ব্যাচ পড়াই, আমাদের অফলাইনে স্টুডেন্ট আছে। ওনারা কিন্তু ভালো প্রস্তুতি নিচ্ছে। আইসিটিতে ভালো মার্ক আশা করতেছে। আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা প্রত্যন্ত অঞ্চলে আছে। যারা অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনার প্রকৃত স্বাদটা নিতে পারতেছে না। অনেক মেধাবী আছে যারা শিক্ষা থেকে, সঠিক শিক্ষা থেকে বঞ্চিত। আপনারা তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করবেন ভিডিওটা, যাতে সবাই এইটা দেখতে পারে। ঠিক আছে? সো দেখেন, আমার এখানে কি করলাম? ডেল এলআই। ঠিক আছে? এখন মনে করেন এই যে আইসিটি, এই আইসিটির নিচে আন্ডারলাইন আছে। তো আমি কি করব? এই যে আইসিটি আন্ডারলাইন, এনে একটা ইউটেক দিব। ফার্স্টে ইউটেক ক্লোজ করব, এরপরে এলআই ক্লোজ করব। ঠিক আছে? এলআই ক্লোজ করব। ক্লিয়ার তো? একদম সিম্পল বিষয় কিন্তু। একদম সিম্পল বিষয়। সাবস্ক্রিপ্ট ব্যবহারটা আমি একটু পরে দেখাইতেছি। ঠিক আছে? আচ্ছা। এরপরে মনে করেন এটা কিন্তু আলাদা বিষয়, আলাদা টপিকস। হ্যাঁ, এটা লিস্ট। আচ্ছা, এখন মনে করেন এখানে এই বৃত্ত এর পরিবর্তে এই যে এরকম বৃত্ত ভরাট করলো, বৃত্ত ভরাট করলেন, ভরাট থাকলো, বৃত্ত ভরাট থাকলো। তো আপনি কি করবেন? শুধু খালি চেঞ্জ করবেন কোথায়? বাকি যা আছে তো সব ঠিক আছে, শুধু খালি এটা চেঞ্জ। তো আপনি কি করবেন? এই যে ইউএল টাইপ, এই সার্কেলের পরিবর্তে কি হবে? সার্কেলের পরিবর্তে হবে ডিস্ক, ডিআই এস, ডিস্ক। কি হবে? সাইকেলের পরিবর্তে শুধু খালি ডিস্ক হবে। ঠিক আছে? আর কোনো কিছু না। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আর যারা দেখতেছেন তারা অবশ্যই দেখবেন, এই লোগোতে ক্লিক আছে। আমাদের চ্যানেলের নাম শামীম আইসিটি ল্যাব বিডি। এই যে শামীম আইসিটি ল্যাব বিডি। আমি ইতিমধ্যে সংখ্যা পদ্ধতি শেষ করছি। এইচটিএমএল এর একটা ক্লাস আপলোড করছি। আপনারা একটা ক্লাস দেখবেন, দেখার পরে আহ, ওই প্রথম ক্লাসটা দেখলে আমরা টেবিল রিলেটেড কোশ্চেন, ব্রসপেন, লিঙ্ক যা আছে সব শেষ করতে পারবেন। তো কিভাবে দেখবেন? আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন, পিকচারে ক্লিক করবেন। আমার একটা পিকচার দেওয়া আছে, পিকচারে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করবেন। চ্যানেলে প্রবেশ করে আপনারা প্লে লিস্টে যাবেন। প্লে লিস্ট থেকে আপনারা HTML এর প্লেলিস্ট অথবা সংখ্যা পদ্ধতির প্লেলিস্টটা, ডিজিটাল ডিভাইসের প্লেলিস্টটা দেখবেন, দেখে ওই ক্লাসগুলো করবেন। আমি ইতিমধ্যে ডিজিটাল ডিভাইসেও শেষ করছি, হাইপারডারের সাহায্যে পুলেটের বাস্তবায়ন সবকিছু শেষ করছি, একদম বিস্তারিত। ঠিক আছে? সো আমি এনে কি করব? যে বৃত্ত ভরাট আছে, বৃত্ত ভরাট আছে, বৃত্ত ভরাট, আমি শুধু খালি ডিস্ক দিব। ঠিক আছে? ডিস্ক। সো আমি আশা করি আপনারা আনঅর্ডার লিস্ট এন্ড অর্ডার লিস্ট কি ইতিমধ্যে বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন আমরা একটু আনঅর্ডার লিস্ট এন্ড অর্ডার লিস্ট একটু মিক্সড ক্লাস করি। মিক্সড থাকে যদি, এটা মুছে দিতেছি টোটালটা। আনঅর্ডার লিস্ট এন্ড অর্ডার লিস্ট যদি মিক্সড থাকে, যেমন এরকম থাকতে পারে, মনে করেন বুক লিস্ট, হ্যাঁ বুক লিস্ট, এরপর এইখানে এরকম দিল, বা এরকম দিল ওয়ান বাংলা, বাংলা। এরপর এখানে স্টার দিয়ে লিখলো বাংলা
আপনাদের প্রশ্নটা কিন্তু এরকম থাকবে, হ্যাঁ, আপনার প্রশ্ন হুবহু বুট প্রশ্ন এরকম অসংখ্য আছে। এনে স্টার দিয়ে লিখলো বাংলা 2, এরপর 1 এর পরে লিখলো 2 ইংলিশ, এরপর এখানে মনে করেন বৃত্ত বরাদ দিয়ে লিখলো ইংলিশ 2, এনে বৃত্ত বরাদ দিয়ে লিখলো ইংলিশ ইংলিশ 1 এন্ড ইংলিশ 2। ঠিক আছে, এরপর আপনার 3 নম্বরে দিল ম্যাথ, 4 নম্বরে আইসিটি। দেখছেন, এখন কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে গেল, অর্ডার লিস্ট এন্ড আনঅর্ডার লিস্ট টোটালটা একসাথে। সো এই টোটালটা যদি একসাথে হয় তাহলে কেমনে লিখবেন? ফার্স্টে আপনারা লিখবেন HTML, এরপরে লিখবেন বডি, তারপর লিখবেন H4, এখন দেখেন এই বুক লিস্টের শেষে কি আছে? আন্ডারলাইন আছে, আপনি দিবেন ইউ, এরপরে এই যে বুক লিস্ট এনে লিখবেন বুক লিস্ট, ক্লোজ ইউ, ক্লোজ H4। ঠিক আছে, H4 শুধু খালি এই যে বুক লিস্টের জন্য আমরা H4 দিলাম। এরপরে যেহেতু আন্ডারলাইন আছে আপনি আন্ডারলাইন দিলেন, এরপরে বুক লিস্ট ইউ, ক্লোজ ইউ। ঠিক আছে, আচ্ছা আপনার যদি এরকম থাকতো, মনে করেন এই বুক লিস্টের এরকম ডিলিট করে দিচ্ছে, আন্ডারলাইনও আছে ডিলিটও আছে, তাহলে কি করতেন? তাহলে বেশি কিছু না, জাস্ট আমি এটুকু কাজ করতাম, এনি লিখাই ফার্স্টে ইউ লিখতাম, তারপর লিখতাম ডিএল ডেল, ফার্স্টে ইউ লিখতাম তারপর ডি লিখতাম, ডিএল ডেল লিখতাম, তারপর কি করতাম? ফার্স্টে এই যে ডেল পাশে না, এটার সাথে ডেল, ফার্স্টে ডেল ক্লোজ করব, মানে এটা পাশে যেটা থাকবে এটা ক্লোজ করবেন, পরে এটা, এরপরে ক্লোজ করব ইউ, তারপর ক্লোজ করব H4। ঠিক আছে, এটুকুই, আর কিছু না। আচ্ছা এখন আমাদের হেডিং এর কাজ শেষ, এখন আমরা দেখব ফার্স্ট এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। এখন প্রশ্ন আসলো এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? কনফিউশন তৈরি হয়েছে, কারণ এখানে তো আনঅর্ডার লিস্টও আছে অর্ডার লিস্টও আছে। সো ফার্স্টে কি আছে দেখেন, বাংলা, বাংলার পরে ইংলিশ, পরে ম্যাথ, তারপর কি আইসিটি। মূলত লিস্ট কিন্তু বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, মানে লিস্টটা ছিল এরকম, আমি একটু দেখাই। এই দেখ, এক বাংলা, তো ইংলিশ, 3 ম্যাথ, 4 আইসিটি। মূলত লিস্টে কিন্তু এটাই, টোটাল লিস্টে কিন্তু এটাই, যে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি। সো আমি কি করব? এটারই কাজ করব, এটার ভিতরে, বাংলার ভিতরে এটার কাজ করব। এই যে যখন এটার কাজ আসবে তখন এটার ভিতরে টোটালটা কাজ করব, এটা যা আছে তাই লিখব। তা আপনি টোটাল এটাই ধরেন লিস্ট। তো ফার্স্টে কি লিখবেন? কি লিস্ট এটা? যেহেতু 1 2 3 4 আছে, তাহলে আপনাকে দেবেন অয়েল অর্ডার লিস্ট, অয়েল অর্ডার লিস্ট। এরপর টাইপ দিলে দিতে পারেন আপনি টাইপ ইজ ইকুয়াল 1, এখানে টাইপ না দিলেও চলবে, কারণ যেহেতু 1 2 3 1 2 3 4 5 6 থাকলে টাইপ না দিলেও চলে। সো দিলাম টাইপ 1। আচ্ছা টাইপ 1 দিলাম আমি, এরপরে কি লিখবো? লিস্ট, লিস্ট কি আছে? বাংলা, এই যে বাংলা, বাংলা। এখন আপনি লিস্ট ক্লোজ করবেন না, এই যে লিস্ট আছে না, লিস্ট ক্লোজ করবেন না। কেন ক্লোজ করবেন না? কারণ এইখানে এই লিস্টের ভিতরে বাংলার ভিতরে দুটো অপশন আছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। কার ভিতরে? বাংলার ভিতরে, বাংলা অপশনের ভিতরে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। যার কারণে আপনি এখানে এই যে লিস্টের, এখানে লিস্ট আমরা কি করতাম? ক্লোজ করে দিতাম না, ক্লোজ এলাই। আপনারা এই কাজটা করবেন না, এলাই ক্লোজ করবেন না, এর ভিতরে কাজ করবেন। কেমন কাজ করবেন? এই যে বাংলা 1 বাংলা 2, এখন বাংলা 1 বাংলা 2 তো আবার আনঅর্ডার লিস্ট, তো এই যে এই লিস্টের ভিতরে দিবেন একটা ওয়েল, ইউএল, আনঅর্ডার লিস্ট। এরপর দিবেন টাইপ, টাইপ ইজ ইকুয়াল কি? স্টার, আপনারা দিবেন স্টার, স্টার। এরপরে এলআই, আগের মতো করে যে এলআই বাংলা, এরপর বাংলা 2, এলআই বাংলা 1, ক্লোজ এলআই, এই এলআই ক্লোজ করে দিবেন, এলআই বাংলা 2,
ক্লোজ এলআই, ঠিক আছে, এলআই ক্লোজ হইল নাকি? আচ্ছা, তারপর কি করবেন আপনারা, ফার্স্ট ইউএল ক্লোজ করবেন, ক্লোজ ইউএল, তারপর কি করবেন, এই যে দেখেন ইউএল ক্লোজ করছেন না, তারপর এই যে লিস্টের এলআই ক্লোজ করবেন, ক্লোজ এলআই, তারপর এলআই ক্লোজ করবেন। এখন আপনি যদি ফার্স্টে এখানে এলআইটা ক্লোজ করে দিতেন, ক্লোজ এলআই, তখন কিন্তু আপনার লিস্ট হয়ে যেত দুইটা, একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। সো আপনি এখানে এলআইটা ক্লোজ না কইরা এটার ভিতরে যেহেতু দুটো অপশন আছে, আপনার দুটো অপশন কাজ করবেন, নিচে দুটো অপশন কাজ করবেন, কাজ করার পরে ফার্স্টে ইউএল ক্লোজ করবেন, পরে এই যে এলআই লিস্ট ক্লোজ করবেন, তখন কিন্তু আপনি এই টোটাল চিত্রটা এরকম দেখাবে, আপনি যখন শো করবেন এরকম দেখাবে। আর যদি এই টোটাল চিত্রটা এলআই ক্লোজ করে দিতেন, এটা প্রথম দেখাইতো, আর এটার ভিতরে আর কিন্তু এটা দেখাইতো না, এই যে বাংলা 1 বাংলা 2 এটা আলাদা অপশন দেখাইতো, বা এটার সমতুল্য ভাবে নিচে আরেকটা টেবিল দেখাইতো, ঠিক আছে, বুঝছেন, মনে করেন এরকম দেখাইতো, প্রথমে এই যে বাংলা, বাংলা, এরপরে স্টার দিয়া এই বাংলা 1, স্টার দিয়ে বাংলা 2, এরকম লিস্ট হয়ে যেত। কিন্তু আসলে মূলত তো 1 এই যে বাংলা, বাংলা কার সাথে রিলেটেড, এই দুইটার সাথে রিলেটেড, মনে করেন আপনার আমাদের পিতা, হ্যাঁ, আপনার মনে করেন আপনার দুই ভাই, এই যে 1 2 আর 19 আপনার পিতা, তাহলে পিতার পরিচয়ে আপনারা পরিচিত, এই পিতার ভিতরেই আছেন, এই যে লিস্ট যখন এনে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিলে এই দুজনের পরিচয় কিন্তু আলাদা হয়ে যাবে। আর যদি আপনি এইটা লিস্ট ক্লোজ না করেন, তাহলে আপনারা কি করলেন, এই আপনার পিতার পরিচয় দুইজন পরিচিত হলেন, দুইজন তিনজন চারজন আপনারা পাঁচজন ছয়জন সাতজন যতগুলো ভাই আনসারে আছে বোন আনসারে আছে সবার পরিচয় একটাই, আপনার পিতার পরিচয় এর ভিতরে আছে, ঠিক আছে। এরপরে কে চলে আসবে, এটা টুর চলে আসবে, ঠিক আছে, টুর চলে আসবে। 1 মিনিট, আজান দিচ্ছে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখেন আমি 1 এর পরে 2 তে চলে আসবো, তারপর 1 এর পরে 2 তে চলে আসবো, এই যে লিস্ট ক্লোজ করলাম, এই যে লিস্ট, এরপর এই লিস্টের পরে লিস্ট কেটে আসবে, যে বাংলার পরে ইংলিশ না, এই যে এলআই এর পরে এই এলআই আসবে, এই বাংলার পরে এই যে ইংলিশ আসবে, তো ইংলিশের জন্য আরেকটা এলআই দিবেন, এলআই, এই এলআই কিন্তু এই ওয়েল এর ভিতরে, ঠিক আছে, এলআই, এলআই দেওয়ার পরে কি লিখবেন, এই যে ইংলিশ, 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 এই এখন কিন্তু এই এলআই ক্লোজ করবো না, এই যে দেখেন বাংলার কাজ শেষ, এরপরে ইংলিশ শুরু করছি, এই যে বাংলার কাজ শেষ পরে ইংলিশ শুরু করছি, এর বাংলার ভিতরে এটা শেষ করলাম, ইংলিশের ভিতরে এই দুটো শেষ করবো, আমি কি করব না, এলআই ক্লোজ করব না, এলআই ক্লোজ করব না, এদিকে দেখেন, তখন এলআই, এলআই এর পরে কি আছে দেখেন, এখানে ইংলিশের পরে এই যে দুইটা লিস্ট আছে, একটা হলো ইংলিশ 1 ইংলিশ 2, মানে ইংলিশ প্রথম পত্র ইংলিশ দ্বিতীয় পত্র, যেহেতু ইংলিশ 1 আছে, আবার এটা কি বৃত্ত বরাট, আপনি লিখবেন ইউএল টাইপ ইজ ইকুয়াল ডিস্ক, ইজ ইকুয়াল কি ডিস্ক, ইউএল টাইপ ইজ ইকুয়াল ডিস্ক, ঠিক আছে, আপনারা ইউএল টাইপ ইজ ইকুয়াল ডিস্ক লিখবেন, ডিস্ক লেখার পরে কি করবেন, আপনারা স্বাভাবিকলি যে ইংলিশ 1 ইংলিশ 2 লিখবেন, এলআই দিয়ে, এলআই ইংলিশ ইজ ইকুয়াল 1, এটা তো অ্যাঙ্গেল ব্র্যাকেট হবে না, ক্লোজ এলআই, তারপর এলআই ইংলিশ 2 ক্লোজ এলআই, ঠিক আছে, এই যে ইংলিশ 1 ইংলিশ 2 শেষ না, তারপর আমার পাঁচটা ক্লোজ করতে হবে, এই যে ইউএল, ক্লোজ ইউএল, তারপরে কি ক্লোজ করতে হবে, এই যে ইংলিশের লিস্টের এলআই তো ক্লোজ করি নাই, এখানে এলআই ক্লোজ করব, ক্লোজ এলআই, ঠিক আছে, সেম কাজটা করছি। আচ্ছা দেখেন তো, বাংলা শেষ, ইংলিশ শেষ, তারপর কি ম্যাথ না, এই যে ম্যাথ, তো ম্যাথের জন্য, ম্যাথ তো এটা প্রথম ওয়েলের ভিতরে আছে, প্রথম ওয়েলের ভিতরে আছে, তো ম্যাথের জন্য আবার কি করবেন, একটা এলআই দিবেন, ম্যাথ, আচ্ছা ম্যাথের পরে কি কোনো অপশন আছে, এই যে ম্যাথ, ম্যাথের পরে কোনো অপশন, এই যে ম্যাথ, ম্যাথের পরে আর কোনো অপশন নাই, ম্যাথ 1 ম্যাথ 2 ম্যাথ 3 এগুলো নাই, যেহেতু এগুলো নেই তাহলে আমি কি করব, এখানে ম্যাথ ক্লোজ করে দিব, আবার লিখবো এলআই, এরপর আইসিটি, এই যে আইসিটি ক্লোজ এলআই, ঠিক আছে, আমার কিন্তু লিস্টের কাজ প্রায় শেষ, প্রায় শেষ, ক্লোজ এলআই। এখন দেখেন আমি ফার্স্টে কি ক্লোজ করব, এই যে আমার লিস্ট তো শেষ, লিস্ট শেষ না, তাহলে ফার্স্টে আমার এই যে ওয়েল শুরু করছিলাম, ওয়েল ক্লোজ করব,
ক্লোজ অয়েল, অয়েল ক্লোজ করবো, ঠিক আছে। এরপরে কি ক্লোজ করবো? বডি ক্লোজ, এস্টেমেল ক্লোজ, ক্লোজ বডি, ক্লোজ এস্টেমেল, বডি ক্লোজ, এস্টেমেল ক্লোজ, ক্লিয়ার? বডি ক্লোজ, এস্টেমেল ক্লোজ, ঠিক আছে। সো দেখেন টোটাল ফাংশনটা কিন্তু আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব আরেকটু কঠিন একটু পর্যায়ে, যে এটা নিয়ে আর কি থাকতে পারে। আমি আশা করি লিস্ট নিয়ে আর কোনো ঝামেলা নাই, আপনাদের লিস্ট পরিপূর্ণভাবে প্রপারলি শেষ হবে। আপনারা যদি এই লিস্টের ক্লাসটা পুরোটা আপনারা পার্ট টু পাই বোঝার চেষ্টা করেন, নোট করেন, একটু প্র্যাকটিস করেন বাসায়, তাহলে লিস্ট নিয়ে আর কোনো ঝামেলা হবে না। যদি ঝামেলা হয় যে বুঝতেছি না, অমুক বোর্ডটা বুঝতেছি না, আপনারা কমেন্ট করবেন, আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে। এখন মনে করেন আপনার এই যে আমরা সাব সোপের ব্যবহার দেখাইছিলাম, সাব, এরপরে সোপ, এই কাজটা কিভাবে হয় একটু দেখাবো, হ্যাঁ। এরপরে বিয়ার ট্যাগ, বিয়ার, আচ্ছা আমরা অনেক সময় এরকম দেখি না, যে মনে করেন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো কিন্তু আমরা কম্পিউটারে লিখতে পারি না, আমরা কি করতে পারি না, কম্পিউটারে লিখতে পারি না। সো এগুলো কিভাবে কম্পিউটারে লিখবে? সো মনে করেন এটা কি একটা প্যারা, এটা কি একটা প্যারা, তার মানে এটা একটা প্যারাগ্রাফ আকারে আছে। যেহেতু এটা একটা প্যারাগ্রাফ আছে, তাহলে আপনি কি করবেন, প্রথমে লিখবেন HTML, তারপর বডি, তারপর কি লিখবেন, এখানে আর কোনো লিস্ট, টেবিল বর্ডার, H4 H6 এর কাজ নাই, জাস্ট আপনারা লিখবেন পিটেক, প্যারাগ্রাফ, পিটেক প্যারাগ্রাফ। মানে যেমন আমরা যদি স্বাভাবিকলি কোনো লাইন লিখি খাতার মধ্যে, এগুলো প্যারা আকারে আসে, প্যারাগ্রাফে পিটেক, পিটেক, পিটেক দেওয়ার পরে এখন দেখেন আমি এটা একটু ভাঙি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখেন, এই যে হ্যাঁ, এখন দেখেন একটু দেখেন, আমার কিন্তু এই যে এ প্লাস বি, এ প্লাস 2ab প্লাস বি, এটা কিন্তু এক সিরিয়ালে, এই স্কোয়ার গুলো শুধু খালি উপরে, স্কোয়ার গুলি শুধু খালি উপরে, ঠিক আছে। এখন মনে করেন আপনার যদি এরকম থাকতো 2ab কিউব, 3 নিচে থাকতো, ঠিক আছে। এটা মনে করেন এই যে 3 নিচে আছে, ঠিক আছে, 3 নিচে আছে। আবার মনে করেন এর নিচে 4 আছে, এ টু দি পাওয়ার 4 আছে, এই যে 4 এরকম আছে, তাহলে এনে কি থাকতো, যে এর পরে 4টা নিচে থাকতো নাকি, নিচে থাকতো। সো আমি টোটাল এটাই বাইঙ্গা দেখাইতেছি। ফার্স্টে আপনি কি লিখবেন, সমান যেটি আছে সমানই লেখা যাবেন, উপরে যা আছে উপরে কাজ করবেন, নিচে যা আছে নিচের কাজ করবেন। এই যে এ লিখবেন, এ লেখার পরে এর উপরে 2 আছে, তো উপরে যদি বোঝায় তাহলে লিখবেন সুপ, সুপ, SUP, সুপ, সুপ মানে সুপারস্ক্রিপ্ট, সুপ মানে কি সুপারস্ক্রিপ্ট, SUP সুপ। এখন এর উপরে কি আছে, 2 আছে, আপনি এখানে 2 লিখবেন, লেখার পরে সাথে সাথে সুপ ক্লোজ করবেন, এই যে সুপ সাথে সাথে ক্লোজ করবেন। যদি আপনি এখানে সুপ ক্লোজ না করেন, এরপরে যদি লিখেন যে প্লাস বি স্কয়ার, তাহলে এই সবগুলো এরকম হবে। আপনি ওখানে এখানে সুপ ক্লোজ করলেন না, না করে লিখলেন কি, এই যে 2 লিখলেন, লেখার পরে লিখলেন প্লাস, এই যে প্লাস করে বি, বি, ঠিক আছে, এরকম লিখলেন, তাহলে কিন্তু আপনার টোটাল মানে এরকম দেখবে, এ স্কয়ার প্লাস বি, মানে এর উপরে দেখাবে যে এ টু প্লাস বি, প্রমাণিত স্কয়ার এ টু প্লাস বি, উপরে সবের উপরে চলে যাবে, এর উপরে চলে যাবে। আমার তো বি তো আর উপরে নাই, বি কি আছে, এই যে প্লাস বি, বি নিচে আছে কিন্তু 2 উপরে আছে, তাহলে আমি কি করব, এই 2 এর উপরে নেওয়ার জন্য সাথে সাথে কি করব, ক্লোজ সুপ, সুপ ক্লোজ করব, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে দেখেন, আপনার প্লাস আছে, এই যে প্লাস, এই যে প্লাস দিলাম, প্লাস, প্লাস কিন্তু সিরিয়াল আছে, দেখেন এ প্লাস বি এক সিরিয়ালে, উপরে শুধু গেলে 2, এই যে 2, ঠিক আছে, এই 2 পরে এই 4 নিচে 3 নিচে, ঠিক আছে। এই সব ক্লোজ করে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে বি, বি সিরিয়ালে আছে, যে বি লিখলাম, যে বি সিরিয়াল আছে, বি সিরিয়াল এক সিরিয়ালে আছে, এক সোজা লাইনে আছে, বি লিখলাম, বি এর উপরে আবার 2 আছে, আবার কি দিব, সুপ, সুপ, এরপরে যে 2, 2
ক্লোজ সুপ, সুপ ক্লোজ করে দেবো, ঠিক আছে, ক্লোজ সুপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ইকুয়াল, ইকুয়ালও কিন্তু এই যে ইকুয়াল, ইকুয়ালও কিন্তু এক সিরিয়াল আছে, ইকুয়াল দিব, ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে আমার কি আছে, এ আছে, এর উপরে স্কোয়ার আছে, তো ফার্স্টে নিব এ, এরপরে স্কোয়ার আছে যেহেতু সুপ টু, ঠিক আছে, সুপ টু, আমার যেহেতু ওই দিক থেকে জায়গা কম, আমি নিচ থেকে শুরু করব, সুপ, এরপরে কি করব, এই যে ক্লোজ সুপ, এই যে 2 এর পরে সুপ ক্লোজ করলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এ স্কয়ারের কাজ শেষ করে প্লাস আছে, প্লাস 2a আছে, এই যে প্লাস 2a এর নিচে 4, তাহলে প্লাস 2a কিন্তু এক সিরিয়ালে, তাহলে যে দিলাম প্লাস 2a, 4 নিচে সাব 4 ক্লোজ সাব, যে 4 নিচে তো তাহলে সাব 4 ক্লোজ সাব, ঠিক আছে, 4 ক্লোজ সাব, সাব ক্লোজ করে দিলাম। এরপরে দেখেন বি আছে, দিলাম বি, ঠিক আছে, 3 আবার নিচে আছে, হ্যাঁ সাব, নিচে মানে সাব, যেটা বলে সাবস্ক্রিপ্ট, উপরে মানে সুপ, মনে রাখবেন উপরে মানে সুপ, এই যে এসইউপি সুপ মানে উপরে, আর এসইউপি সাব মানে কি নিচে, সুপ মানে উপরে, সাব মানে কি নিচে, ঠিক আছে। তো দেখেন বি সাব, সাবের নিচে কি আছে, 4 আছে, আপনি দিলেন 4 ক্লোজ সাব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন প্লাস বি, যে প্লাস বি পরে ফুল স্কয়ার, তো আপনি দেন প্লাস বি, উপরে স্কয়ার আছে না, উপরে স্কয়ার, তাহলে আবার কি দিতে হবে, সুপ, উপরে আছে তার মানে আবার কি দিতে হবে, সুপ, তো আবার দিলাম সুপ, সুপ টু ক্লোজ সুপ, ঠিক আছে। এরপরে যে ফার্স্টে প্যারাগ্রাফ ওপেন করতাম, ক্লোজ পি, ক্লোজ পি, ঠিক আছে, আমার প্যারাগ্রাফ ক্লোজ, তারপরে আমি কি করবো, যে বডি ক্লোজ, স্টেটমেন্ট ক্লোজ, তারপর আমরা কি এনে ক্লোজ করে দেবেন, দেখা যায় আপনাদের ক্লোজ বডি ক্লোজ স্টেটমেন্ট, ক্লোজ বডি ক্লোজ স্টেটমেন্ট, ক্লিয়ার, ক্লোজ বডি ক্লোজ স্টেটমেন্ট, আমি একটু দেখাই, এই যে ক্লোজ বডি ক্লোজ স্টেটমেন্ট, ক্লিয়ার তো, ক্লোজ বডি ক্লোজ স্টেটমেন্ট। সো এখন দেখেন এই যে প্যারাগ্রাফটা, এখন এই প্যারাগ্রাফটা যদি কোনো লেখা থাকে তাহলে কেমন হবে, আমি আরেকটু দেখাই, আরেকটু দেখাই, মনে করেন এরকম আছে, আপনাদের একটা বুট প্রশ্ন আছে, এ কুইক কুইক ব্রাউন, হ্যাঁ মনে করেন এই কুইকটা ডেল্টেক দিল, ব্রাউন ব্রাউন ফক্স, এই যে ফক্স, ফক্স উপরে দিলাম, এরপর লিখলাম জাম্প, জাম্প, ঠিক আছে। আচ্ছা, এটার আগে আমি আরেকটু বিস্তারিত দেখাই, এটার আগে একটু দেখাই, মনে করেন আমি লিখলাম বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। একটু দেখেন আমি কি করছি, দেখলাম কি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, সো এই বাংলাদেশটা একসাথে লিখবেন, হাইফেন দিয়ে একসাথে লিখবেন, হ্যাঁ, এই যে ল্যান্ড অফ, আমি কি চাইলে এই রিভারটা এদিকে লিখতে পারতাম না, আমি কিন্তু এদিকে লিখতে পারতাম, আমার যথেষ্ট পরিমাণ পেজ ছিল, কিন্তু আমি এদিকে না লিখে কি করছি, নিচে লিখছি। এখন এটারে যদি এচটিএমএল কোড লিখতে বলে তাহলে কেমনে লিখবেন, ফার্স্টে লিখবেন এচটিএমএল, এরপরে বডি, তারপর কি একটা পি ট্যাগ, প্যারাগ্রাফের পি ট্যাগ, ঠিক আছে, পি ট্যাগ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, সো বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, এই কথাটা লিখবেন, আপনারা জাস্ট লিখে দেবেন একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, সরি অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ, এখন দেখেন ল্যান্ড অফ এর পরে রিভারটা নিচে লিখছি না, আবার আমি চাইলে ওইদিকে লিখতে পারতাম, কিন্তু চাইলে লিখি না, আমি কি করছি নিচ থেকে আবার শুরু করছি, সো যদি লাইন বাইঙ্গে নিচে আসে আপনারা দিবেন ভিআর, কি দিবেন, বিআর ট্যাগ, এভাবে যদি লাইন বাইঙ্গের নিচ থেকে আবার শুরু করে
কি দিবেন? বিআর। আর বিআর এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। আপনাদের এমসিকিউ থাকতে পারে কোন ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তাহলে আপনারা বলবেন কি বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। এরপরে লিখবেন রিভার। এই যে রিভার ক্লোজ পি। এই যে পি ওপেন করছিলাম, পি ক্লোজ। ঠিক আছে? ক্লোজ পি। এরপর আপনারা কি ক্লোজ করবেন? যে ক্লোজ বডি, ফার্স্টে ক্লোজ বডি, ক্লোজ এইচটিএমএল। ক্লোজ বডি, ক্লোজ এইচটিএমএল। এখন দেখেন আপনার ফার্স্টে দেখা যাইলো যে এই যে ইজ আছে না, ইজটারে আন্ডারলাইন করলো। ঠিক আছে? ইজটা আন্ডারলাইন করলো। এই যে এটা উপরে লিখলো, এটা উপরে লিখলো। হ্যাঁ, ল্যান্ড অফ, অফটা নিচে লিখলো। আর ল্যান্ডটা এভাবে ডিলিট করে দিল। ঠিক আছে? ল্যান্ড অফ। হ্যাঁ, আর বাংলাদেশটা, আর এই যে রিভারটা আছে না, এই যে রিভার, রিভার কথাটা আছে, এই রিভারটা এভাবে আড়াআড়ি লিখলো। এটা কিন্তু আড়াআড়ি ভাবে লিখছি। ঠিক আছে? এরকম আড়াআড়ি আছে। তখন আপনারা চেঞ্জ কি করবেন? বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে। ইজের নিচে আন্ডারলাইন আছে, যে ইজের নিচে আন্ডারলাইন আছে, আপনারা কি করবেন? এনে একটা ইউ ট্যাগ দিবেন। ইজের প্রথমে একটা ইউ ট্যাগ, এরপরে ক্লোজ ইউ। এখন ইজেরে ইউ ট্যাগ এর ভিতরে রাখছি, তার মানে ইজের নিচে কি দেখাবে? আন্ডারলাইন দেখবে। এই যে ইউ ট্যাগ, ইজ, ইউ ট্যাগ ক্লোজ। এরপরে এ উপরে আছে, যেহেতু এ উপরে, তাহলে আপনারা কি করবেন? এখানে লিখবেন, এই যে এ উপরে, আমি বাকিটা লিখে দেখাইতেছি। এ উপরে না, এখানে লিখবেন সাফ, সুফ, সুফ এ ক্লোজ সুফ। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ল্যান্ড কিন্তু এক সিরিয়ালে, যে এই সিরিয়ালটা কিন্তু ঠিক আছে, এ উপরে গেছে, নিচে এসছে। ল্যান্ড, ল্যান্ড আবার ডিলেট, লিখবেন ডেল, ল্যান্ড ক্লোজ ডেল। ঠিক আছে? ল্যান্ডটা কি ডিলেট আছে, তাহলে লিখবেন ডেলটেক। কি লিখবেন? ডেলটেক, ডেলটেক ক্লোজ করে দিবেন। ডিএল ডেল, ডেলটেক আবার কি করবেন? ক্লোজ করবেন। ঠিক আছে? ডেলটেক ক্লোজ। এরপর দেখেন অফ আবার কি আছে? অফ আবার নিচে, নিচে হলে কি হবে? সাব অফ ক্লোজ সাব। ঠিক আছে? এরপরে দেখেন আপনার রিভারটা কি আড়াআড়ি ভাবে, আবার রিভারটা কি করছে? লাইন ভেঙে এদিকে আসছে। লাইন ভেঙে যেহেতু এদিকে আসছে, আপনি এখানে একটা বিয়ার ট্যাগ দিবেন, বিয়ার। এরপর রিভারটা আড়াআড়ি ভাবে, প্রথমে আই ট্যাগ দিবেন। আই ট্যাগ মানে ইটালিক, বোঝায় কি বোঝায়? আই ট্যাগ মানে ইটালিক, মানে আড়াআড়ি আই ট্যাগ। এরপর আই ট্যাগের মাঝে রিভার রাখবেন। আপনার আবার কি আড়াআড়ি লিখতে হবে না, এখানে আড়াআড়ি থাকে, আপনার আড়াআড়ি লেখা থাকবে না। এরপরে ক্লোজ করবেন আই। আর বিয়ার ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, শেষ না, তারপরে আপনি এই পিআর পি ক্লোজ করে দিবেন, ক্লোজ পি। তারপর কি ক্লোজ? বডি ক্লোজ, এস্টিমেট ক্লোজ। ক্লোজ বডি, ক্লোজ এস্টিমেট, বডি ক্লোজ, এস্টিমেট ক্লোজ, ক্লোজ বডি, ক্লোজ এস্টিমেট। ঠিক আছে? একদম সিম্পল বিষয় কিন্তু। এখন দেখেন আপনাদের প্রশ্ন যদি এরকম থাকে, আমি আরেকটু নেই, এরকম থাকে, আমরা কিন্তু এরপরে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা তারপর কি করব? পার্ট বাই পার্ট আপনাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে আমি সলভ করার চেষ্টা করব, এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই কষ্ট করে শেয়ার করবেন ভিডিওটা, যাতে সবাই সুযোগ সুবিধাটা পায়। মনে করেন এরকম একটা প্রশ্ন আছে, এ কুইক ব্রাউন ব্রাউন ফক্স জাম্প ওভার, হ্যাঁ, জাম্প ওভার দা, এই যে দেখেন এল এ জেড ওয়াই, লেজি ডগ। হ্যাঁ, দেখেন এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দা লেজি ডগ। ঠিক আছে? আচ্ছা, আপনার এই কুইকটারে আমরা একটু বোল্ড করি, এই কুইকটারে কি করি? কুইকটারে বোল্ড করলাম। ঠিক আছে? মোটা করে লিখলাম। ঠিক আছে? আবার মনে করেন এই ফক্সটারে কি করলাম? ডিলিট করে দিলাম, ফক্সটা ডিলিট করে দিলাম। এরপর দেখেন এই যে দা, ধার নিচে আন্ডারলাইন করলাম। ঠিক আছে? এখন দেখেন সাব, সোপ, আন্ডারলাইন, বিয়ার টেক যা আছে সব একসাথে দেখাবে। ঠিক আছে? ওটার এচটিএমএল কোড কি হবে আমি একটু দেখাই। ফার্স্টে আপনি কি নেবেন? ফার্স্টে নেবেন এইচটিএমএল, এরপর কি? তারপর কি? বডি,
HTML তারপর বডি, তারপর কি আর কিচ্ছু না, শুধু খালি একটা পি ট্যাগ দিবেন। কি ট্যাগ দিবেন? একটা পি ট্যাগ। এ কুইক ব্রাউন ফক্স, একটু দেখেন সিরিয়ালটা দেখেন। এ কুইক ব্রাউন উপরে ফক্স আবার সিরিয়ালে, জাম্প আবার নিচে, ওভার দা লেজি ডগ। ঠিক আছে, এই টোটালটা সিরিয়াল আছে। এই যে এ কুইক ফক্স ওভার, এটাও সিরিয়ালে আছে। দা লেজি ডগ, এটাও সিরিয়াল আছে। ব্রাউন উপরে, জাম্প নিচে। সো যা আছে তাই লিখবেন। এই যে প্রথমে এ লিখবেন এ, কুইক বোল্ড আছে, মোটা আছে, তো লিখবেন বি টেক। এই যে বি টেক বোল্ড, এনে কুইক, আপনারা কুইক লিখে দিবেন। আপনারা আবার বোল্ড করে লিখতে যান না, আপনাদের বোল্ড করে লেখার দরকার নাই। কিউ ইউ আই সি কে কুইক। কুইকটা তো শুধু খালি বোল্ড, এখানে ক্লোজ বি, ক্লোজ বি। তারপর ব্রাউনটা কিন্তু উপরে, উপরে মানে কি? সুপ, সুপ সুপার স্ক্রিপ্ট। ব্রাউন উপরে, এখানে লিখবেন ব্রাউন। হ্যাঁ, আবার এই যে সুপ ক্লোজ করে দিবেন, সুপ। ঠিক আছে, ফক্স, ফক্স কিন্তু সিরিয়ালে, যে এ কুইক ফক্স সিরিয়ালে ব্রাউন উপরে ছিল, ফক্স যেহেতু সিরিয়ালে, কিন্তু ফক্সের মধ্যে কি আছে, আবার ডিলেট আছে, ডিলেট করে দিছে। তাহলে আমি কি দিব? ডেল, ডেল ফক্স ক্লোজ ডেল। ঠিক আছে, ডেল পরে জাম্প। হ্যাঁ, জাম্প সিরিয়াল আছে, কোনো কোনো কিছু নাই জাম্পে, কোনো কিছু নাই, নিচেও না, সরি, হ্যাঁ জাম্পটা তো নিচে, জাম্পটা নিচে। এই যে বক্সের পরে ওভার, জাম্পটা নিচে বুঝাইতেছে। তাহলে এনে জাম্পটা যেহেতু নিচে লিখবেন সাব, সাব। হ্যাঁ, এই যে জাম্প, জাম্প ক্লোজ সাব। ঠিক আছে, ক্লোজ সাব। এরপর দেখুন ওভারটা, ওভারের মধ্যে কোনো সমস্যা নাই, ঢেলও নাই, নিচেও নাই, আন্ডারলাইনও নাই। এই যে কুইক ব্রাউন উপরে, ফক্স সিরিয়ালে, জাম্প নিচে, ওভার আবার সিরিয়ালে। ঠিক আছে, তাহলে আপনি ওভার ওভার রেখে দিবেন, এই যে ওভার। এখন দেখেন ওভারের পরে লাইন ভাইঙ্গা আবার কি করছে, এখান থেকে শুরু করছে। চাইলে এটা লাইনটা পিছনে লিখতে পারতো, কিন্তু লিখে নাই, এখান থেকে শুরু করছে। তাহলে আপনারা কি দিবেন? এটা দিতে ভিআর ট্যাগ, ভিআর ট্যাগ। ভিআর এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, ভিআর এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। ঠিক আছে, আপনারা কি দিবেন? একটা ভিআর ট্যাগ দিবেন। ভিআর ট্যাগ দেওয়ার পরে এখন দেখেন এই যে দা, ডান নিচে আন্ডারলাইন আছে, তো লিখেন ইউ ট্যাগ আন্ডারলাইন দা ক্লোজ ইউ। ঠিক আছে, ক্লোজ ইউ। এরপর তারপর কি আছে? লেজি, লেজিটা আবার কি? আড়াআড়ি লেখা, লেজি আবার সিরিয়ালে আছে, লেজি শুধু গেলে আড়াআড়ি। এই যে আই ট্যাগ এল এ জেড ওয়াই, লেজি। আপনার আবার আড়াআড়ি লেখার দরকার নাই, এই যে আই দিচ্ছেন মানে আড়াআড়ি শো করবে। আবার আইটাকে কি করতে হবে? সাথে সাথে ক্লোজ করতে হবে, ক্লোজ আই। যদি আই ক্লোজ না করেন, এরপরে ডগ লিখবেন, ডগও আড়াআড়ি দেখাবে। ঠিক আছে, আই ক্লোজ করে দিলেন। এখন ডগ সিরিয়ালে আছে কিন্তু ডিলেট, তখন আপনি কি করবেন? আবার লিখবেন ডেল ট্যাগ ডগ ক্লোজ ডেল। ঠিক আছে, এরপর তারপর কি করবেন? এই যে পি ক্লোজ করবেন, ক্লোজ পি, ক্লোজ পি। তারপর বডি ক্লোজ, এচটিএমএল ক্লোজ, ক্লোজ বডি, ক্লোজ এচটিএমএল, ক্লোজ বডি, ক্লোজ এচটিএমএল। ক্লিয়ার? আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে মূলত আলোচনাটা হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি যে মূলত আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসে। আরেকটা টপিকস আছে, আপনার আরেকটা টপিকস আছে। যেমন মনে করেন এরকম লিখলো একটা প্রশ্নের ভিতর, এরকম একটা টেবিলের ভিতরে লিখলো যে হ্যাঁ আইসিটি ল্যাব বিডি। মনে করেন আইসিটি ল্যাব বিডি, এটা আমি লিখলাম। ঠিক আছে, আইসিটি ল্যাব বিডি, হ্যাঁ আইসিটি ল্যাব বিডি। এরপরে লিখলাম আইসিটি ল্যাব বিডি। তারপর লিখলাম আবার ছোট করে, একদম ছোট করে, আইসিটি ল্যাব বিডি, ল্যাব বিডি। এটা এচটিএমএল কোড লিখতে বললাম। দেখেন প্রথমটা একদম বড় হেডিং, দ্বিতীয়টা মাঝারি হেডিং, তৃতীয়টা একদম ছোট হেডিং। আপনারা বললো এরকম বলে দিল যে প্রথমটি সবচেয়ে বড়, সবচেয়ে
বড় এবং শেষেরটি সবচেয়ে ছোট হেডিং এবং দিয়ে HTML কোড লিখো। HTML কোড লিখো। আমার কি বলছে, প্রথমটা একদম বড় হেডিং, দ্বিতীয়টা একবারে ছোট হেডিং এবং মাঝখানেরটা প্যারাগ্রাফ। মনে করেন মাঝখানেরটা কি লিখলো, প্যারাগ্রাফ। মাঝখানেরটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন কিভাবে লিখবো। ফার্স্টে লিখবো HTML, তারপর কি লিখবো, বডি, তারপর কি লিখবো, প্রথমটা তো সবচেয়ে বড় হেডিং বলছে নাকি, প্রথমটা বলছে সবচেয়ে বড় হেডিং। যেহেতু আমার প্রথমটা সবচেয়ে বড় হেডিং বলছে, তাহলে আমি কি করব, এই যে সবচেয়ে বড় হেডিং না, আবার বারবার দেখতে হয়, ভিডিওটা তো একলা করতেছি, যার কারণে বারবার দেখতে হয়, আপনারা বিরক্তি ফিল করবেন না। সবচেয়ে বড় হেডিং, সো বড় হেডিং মানে কি H1। আমি বলছিলাম সবচেয়ে বড় হেডিং মানে কি, এই যে লিস্টে বলছিলাম না, সবচেয়ে বড় হেডিং মানে H1 আর সবচেয়ে ছোট হেডিং মানে কি H6। আমরা H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত ব্যবহার করতে হেডিং এর জন্য। সবচেয়ে বড় হেডিং H1, সবচেয়ে ছোট হেডিং H6। H1 দেওয়ার পরে আমাদের বলছে বড় হেডিং আইসিটি ল্যাব বিডি, এটা একটু বড় করে লেখা আছে, আপনারা বড় করে লিখতে হবে না, আপনারা আপনার মতো করে লিখবেন। আইসিটি ল্যাব যেভাবে আছে সেভাবে লিখে দিবেন, হ্যাঁ। ক্লোজ H1, ঠিক আছে? আইসিটি ল্যাব বিডি কি আমাদের এই চ্যানেলের নাম, ঠিক আছে? আইসিটি ল্যাব বিডি, শামীম আইসিটি ল্যাব বিডি, ঠিক আছে? এরপরে বলছে মাঝখানেরটা কি, আমি এখানে কিন্তু লিখি নাই, যে মাঝখানেরটা বলছে প্যারাগ্রাফ দিয়ে লিখি। সো প্যারাগ্রাফ মানে পিটেক আইসিটি ল্যাব বিডি, এই যে ল্যাব বিডি, আপনারা এখানে ছোট করে লিখতে দেখে আপনাদের ছোট করে লিখতে হবে না, আপনারা এক সমানই লিখবেন, ঠিক আছে? এই যে ক্লোজ প্যারাগ্রাফ। এরপর বলছে শেষেরটি সবচেয়ে ছোট হেডিং। তো এই যে আইসিটি ল্যাব বিডি, এটা সবচেয়ে ছোট হেডিং হবে, তখন কি হবে, H6 আইসিটি ল্যাব বিডি ক্লোজ H6, ক্লোজ H6। তারপরে কি ক্লোজ করবেন, বডি ক্লোজ করবেন, এই যে দেখেন ক্লোজ বডি, তারপর কি ক্লোজ, ক্লোজ HTML, ক্লোজ বডি, ক্লোজ HTML, ঠিক আছে? আমার কিন্তু শেষ। প্রথমটি সবচেয়ে বড় হেডিং, দ্বিতীয়টি প্যারাগ্রাফ, তৃতীয়টি সবচেয়ে ছোট হেডিং। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে আপনারা এইভাবে আনসার করবেন। আবার যদি এরকম থাকে, মনে করেন এরকম আরেকটা দিল, এরকম দিল, হ্যাঁ, বিডি, বিডি, বিডি। এখন কিন্তু আপনারা বলে নাই যে কোনটা বড় কোনটা ছোট, বুঝতে বলে দেয় নাই, শুধু বললো HTML কোড লিখেন। সো দেখেন আমরা বুঝতেছি, প্রথমটা বড় হেডিং, দ্বিতীয়টা মাঝারি হেডিং, তৃতীয়টা কি সবচেয়ে ছোট হেডিং। তখন প্রথমটা বড় হেডিং এ, দ্বিতীয়টা মাঝারি, তৃতীয়টা কি ছোট হেডিং এ লিখে দেবো, শেষ করবো, ঠিক আছে? সো দেখেন ফার্স্ট লিখবেন কি HTML, ফার্স্টে কি লিখবেন HTML, ঠিক আছে? HTML লেখার পরে কি লিখবেন, বডি, তারপর লিখবেন সবচেয়ে বড় হেডিং না H1 শামীম আইসিটি ল্যাব বিডি ক্লোজ H1, এরপর লিখবেন H4, মাঝামাঝি তো, মাঝামাঝি আমি H4 দিলাম, H1 2 3 দিয়ে বাদ দিয়ে 4 দিলাম, আপনারা 3 দিতে পারেন, ইচ্ছা 5 দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে?
ক্লোজ H4। তারপরে আমরা সবচেয়ে ছোট না তাহলে H6 ল্যাব বেডি ক্লোজ H6। ঠিক আছে, ক্লোজ H6। তারপর কি করবেন, ক্লোজ বডি ক্লোজ স্টেম, ক্লোজ বডি ক্লোজ HTML। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা HTML টেবিল লিখতে পারেন, কোড লিখতে পারেন। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদের HTML রিলেটেড যা কিছু আছে সব শেষ হলো। এরপরে HTML এর ছবিযুক্ত রোজ এন্ড কলস কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে দেখাইছি। আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে তারপর দ্বিতীয় ভিডিও, দুটো ভিডিও দেখলে আপনারা এখানে 10 এ 10 পাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আবার আগামী ক্লাসে আসতেছি পঞ্চম অধ্যায় নিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।